কোথায় সাম্য আমাকে বলুন তো? কোন দেশে সাম্য আছে? কি পেরেছে কি মানব জাতি কোনোখানে সাম্য সৃষ্টি করতে? পারেনি। সাম্য আমার কাছে একটি স্পিরিচুয়াল মানসিক অবস্থান। সেই জায়গাটায় যদি আমাদের বোধের জায়গায়, আদর্শের জায়গায় আমরা পৌঁছাতে পারি, তাহলে হয়তো আমাদের কাজ হবে সুন্দর। আমরা সাম্য সৃষ্টি করতে পারিনি। এই সভ্যতা, এই আধুনিক সভ্যতা ভিড় করে আছে পাশ্চাত্য পুঁজিবাদী পিতৃতান্ত্রিকতার ওপর। এই সভ্যতা কোনোদিন সাম্য তৈরি করতে পারেনি। তো এই তর্ক অন্য দিন হবে, আরেক দিন হবে। আজকে শুধু আমি স্মরণ করতে চাই 24কে, এবং 24-এর কারণে নতুন বাংলাদেশ গড়ার সকলের মতো আমিও স্বপ্ন দেখতে চাই। আরেকটু মুক্তির কাছে যেতে চাই, আরেকটু গণতন্ত্রের কাছে পৌঁছাতে চাই। এবং সেই লক্ষ্যে সকলে মিলে কাজ করব। বাংলা মিডিয়াকে আমার এডিশনকে আমার অভিনন্দন। আমার তিনটা দাবি। নতুন দেশে নতুন মিডিয়া, তার ভিতরে ইলিয়াস যখন আছে, পিনাকি যখন আছে, সার্ভার ভাইরা যখন আছেন, সাহসের কোনো ঘাটতি হবে না বলে আমি বিশ্বাস করি। তবে একদিন তাদেরকে দেশে ফিরতে হবে এবং এই সত্যের জন্য এখান থেকে লড়তে হবে। সাহস, সত্য, বস্তুনিষ্ঠ। আমার দেশের মিডিয়ার অনেক স্খলন ঘটে গেছে। সেই জায়গাটিতে আমি দাবি করছি বাংলা এডিশন যেন নতুন মাইল ফলক স্থাপন করে। বস্তুনিষ্ঠ, যৌক্তিক, বৈজ্ঞানিক, বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করা, যেন এই তরুণ সমাজ বোঝে যে জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র এবং জনগণের স্পিরিটকে তাকে ধারণ করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম দাবি। দ্বিতীয়, অবসান ঘটুক, শুরু হোক ইয়েলো জার্নালিজমের অবসান। ইচ্ছে হলো কাউকে গাল দিলাম, ইচ্ছে হলো কাউকে অপবাদ দিয়ে দিলাম, ইচ্ছে হলো কোনো প্রমাণ ছাড়া একটি ভালো মানুষকে খারাপ বলে দিলাম, চলবে না। দিস ইজ নট গুড জার্নালিজম, এটা চলবে না। এবং সেই জায়গাটাতে যার বিরুদ্ধে অভিযোগ আনছে তাকে আত্মপক্ষ সমর্পণ করার সুযোগ দেওয়া, যেটা আমি আমাদের জার্নালিস্টদের ভেতরে দেখি না। তাদের ইচ্ছে হলো অভিযোগ আনলো, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হলো তাকে কিন্তু জায়গা দেওয়া হলো না তার ব্যাখ্যাটা উপস্থাপন করার। দিস ইজ ইয়েলো জার্নালিজম, এটা চলবে না, এটা অন্যায়। এই জায়গাটায় আমি চাইব বাংলা এডিশন যেন নতুন মাইল ফলক স্থাপন করে। আর শেষ, ইতিহাস রক্ষার ক্ষেত্রে সত্য বিশ্লেষণধর্মী, সত্য আপেক্ষিক। তারপরেও বলছি, যুগ বিকৃত হয়, ফ্যাসিস্ট ফিলসফিতে পরিণত হয়, তখন 24 জন্মায়। ইতিহাসকে বিকৃত করা যাবে না, সেখানে ভারসাম্য রক্ষা করতে হবে। ভারসাম্য বলতে আমি বুঝছি যে যার যেটুকু পাওনা সেটা স্বীকার করতে হবে, যার যেটুকু সমাজে যাকে যার যেটুকু দেওয়ার সেটা দিতে হবে স্বীকৃতির মতো করে। স্বীকৃতি বলতে আমরা যেটা বুঝি। আর যারা ইতিহাসের বিরুদ্ধে যায় তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে। আশা করব যে সেই সংস্কৃতি আমাদের শুরু হবে বাংলার এডিশনের মধ্য দিয়ে। এখানে আমাদের শহীদ ভাইদের, ছোট ছোট ছেলেদের, আমাদের
পুত্রদের কন্যাদের মা বাবারা কেউ কেউ আছেন, আমি তাদেরকে সালাম জানাই। আপনাদের কষ্টে আমরা কষ্টবোধ করি, আপনাদের কাছে আমরা আছি। এই সরকার সীমিত সময়ের সরকার, অন্তর্বর্তীকালীন বলা হয়, তবে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন আমরা সকলে, আমরা 1 বছরের জন্য আসি আর 5 বছরের জন্য আসি, নির্বাচিত হই, আমরা অন্তর্বর্তীকালীন। এটা যেন মনে থাকে যে একবার কিন্তু যেতে হয়, সেই যাওয়াটা যেন সুন্দর হয়, সেই যাওয়াটা যেন মর্যাদাপূর্ণ হয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.